নিজেকে রক্ষা করতে পারবে না সরকার, বললেন মির্জা ফখরুল। ক্ষমতায় টিকে থাকতে দেশে দেশে ধর্ণা দিচ্ছে আওয়ামী লীগ, বললেন আমির খসরু। আলোচিত পুলিশ সদস্য শওকত চাকরিচ্যুত, কারণ জানালেন উপকমিশনার। নির্বাচনে বাধা দিতে এলে তাদের প্রতিহত করা হবে, বললেন ওবায়দুল কাদের। নূরের বিরুদ্ধে ইলিয়াসের মামলা খারিজ। এবারে দেখুন বিস্তারিত। নিজেকে রক্ষা করতে পারবে না সরকার, বললেন মির্জা ফখরুল। জনগণ সরকারের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনের শাসন না থাকায় দেশে কারো জীবনের নিরাপত্তা নেই। সরকারের দমনপীড়ন জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষতবিক্ষত। তবে নির্মম কর্মকাণ্ড সংঘটিত করেও তারা শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। খুলনা জেলা ও দায়রা জজ আদালত গতকাল নাশকতার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ ১৩ নেতাকে কারাগারে পাঠান। একইভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং মাগুরা বিএনপি অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। এর প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতেই জুলুম নির্যাতন চলমান রাখা হয়েছে। তিনি আরো বলেন, সরকার বুঝতে পেরেছে তাদের আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে। এজন্য বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীকে মরণ কামড় দিতে তারা বেপরোয়া। সরকারের কারণে দেশে এক ভয়াবহ নৈরাজ্যকর অবস্থা পতিত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অপরদিকে ক্ষমতায় টিকে থাকতে দেশে দেশে ধর্ণা দিচ্ছে আওয়ামী লীগ, বললেন আমির খসরু। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান করে যতই দেশে দেশে ঘুরে ধর্ণা দেন না কেন, তাতে কোনো লাভ হবে না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শেরেবাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের উদ্দেশ্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজনৈতিকভাবে তারা পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে এদেশের জনগণ জয়ী হয়েছে, স্বৈরাচার সরকারকেও বিদায় করেছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণ জেগে উঠেছে দাবি করে আমির খসরু বলেন, বিএনপির আন্দোলনে দেশবাসী সম্পৃক্ত হয়েছে। এখানে সবার অংশগ্রহণ রয়েছে, তাদের ভয়টা সেখানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের মানুষ তাদের নিষেধাজ্ঞা দেবে। জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আক্তারুল আলম ফারুকের সভাপতিত্বে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সহ আরো অনেকেই বক্তব্য দেন। অপরদিকে আলোচিত পুলিশ সদস্য শওকত চাকরিচ্যুত, কারণ জানালেন উপকমিশনার। মানবিক কাজ করে আলোচনায় আসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের কর্ণফুলী থানার কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। গত ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা। এরই মধ্যে আদেশের কপি সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের দফতরে পাঠানো হয়েছে। আদেশের কপি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কমিশনার কৃষ্ণপদ রায়। বৃহস্পতিবার বিকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন উপকমিশনার শাকিলা সুলতানা। তিনি বলেন, শওকত টানা ৭১ দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন না, এ কারণে শোকজ করা হয়। শোকজের জবাব না দেওয়ায় তার নামে বিভাগীয় মামলা হয়। তারপর উপস্থিত হন নাই। সব প্রক্রিয়া মেনে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতির আদেশে বলা হয়েছে, শওকত হোসেন ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া শারীরিক ও মানসিক বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকা এবং বেআরিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়। এমন বক্তব্য লিখিতভাবে পুলিশ কর্তৃপক্ষকে জানানোর পর চাকরিচ্যুত করা হয়। আদেশের কপিতে আরো বলা হয়, কর্ণফুলী থানায় দায়িত্বরত কনস্টেবল শওকত হোসেন ২০২১ সালের ২৬ অক্টোবর অসুস্থ হলে দামপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই বছর ৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর চিকিৎসক ১ সপ্তাহের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। কিন্তু ওই বছরের ৯ নভেম্বর থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তার কাছে লিখিত জবাব দেন শওকত। সেখানে উল্লেখ করেন, বেওয়ারিশ মানুষকে নিয়ে মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে তার চাকরি করা সম্ভব নয়।
শওকত হোসেন নোয়াখালীর কবিরহাটের উপজেলার বাসিন্দা। 2005 সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। 2009 সালে ঢাকা থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয়, সেখান থেকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে বদলি করা হয়। চাকরির পাশাপাশি 3 বছরের ডিপ্লোমা এবং 2 বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি 2011 সাল থেকে মহানগরীয় অসহায়, দুস্থ ও বেওয়ারিশ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। তার মানবিক কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়। 2021 সালের 19 ফেব্রুয়ারি ডবলমুরিং থানা এলাকায় একটি মাহফিলে অতিথি হয়ে যান এবং বিতর্কিত বক্তব্য দেন। সেই বক্তব্যের জেরে দামপাড়া পুলিশ হাসপাতাল থেকে তাকে কর্ণফুলী থানায় বদলি করা হয়। তাকে চাকরিচ্যুত করার বিষয়ে জানতে চাইলে সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে চাকরিতে অনুপস্থিত ছিলেন শওকত। নিয়ম অনুযায়ী অনেকবার নোটিশ দেওয়া হয়েছে, বিভাগীয় মামলা হয়েছিল, তিনি চাকরি করবেন না বলে জানিয়েছেন। এজন্য সব প্রক্রিয়া মেনে চাকরিচ্যুত করা হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। অপরদিকে নির্বাচনে বাধা দিতে এলে তাদের প্রতিহত করা হবে বললেন ওবায়দুল কাদের। নির্বাচনে বাধা দিতে এলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সবাইকে বলছি এই নির্বাচনে আসতে, তবে যারাই বাধা দেবে তাদের প্রতিহত করব। শুক্রবার বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আমরা করব। বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করতে যাচ্ছি না। বিএনপি কখনো দ্রুত, কখনো ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণ অভ্যুত্থান করছে। এই জন্য অপরাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা শান্তি সমাবেশ করছি। আমরা সময়সীমা দিয়ে কোনো কর্মসূচি দিচ্ছি না। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব, জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় 75 সালে 3 নভেম্বর ও 2004 সালের 21 আগস্ট হত্যাকাণ্ড ঘটনা হয়। এই তিনটি ঘটনা একই সূত্রে গাঁথা। অপরদিকে নূরের বিরুদ্ধে ইলিয়াসের মামলা খারিজ। ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেনের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকার হায়াতের আদালত এই মামলার অভিযোগপত্র গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় এই আদেশ দেন। এদিকে এই মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন। এর আগে 2021 সালের 19 এপ্রিল সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে রাজধানীর পল্টন মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।